আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان রাওয়াহু মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের মালিক এবং পরিবারের ছেলেমেয়ে সকলকেই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার বিষয়টি পরস্পরে জোরালোভাবে গ্রহণ করতে হবে। মানুষ ভালো কাজের আদেশ করে না আর মন্দ কাজের নিষেধ করে না, এমন মানুষ বিচারের কাঠগড়াতে সফলতা অর্জন করবে না, এমন মানুষ জান্নাত লাভ করতে পারবে না। এটা প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি। মানুষ যেটা ভালো বুঝে সেটাই আর একজনকে করার জন্য বলবে, মানুষ যেটা মন্দ বুঝে সেটা আর একজনকে না করার জন্য প্রাণপণে চেষ্টা করবে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে। আয়াতের এ অংশ পর্যন্ত বোঝা যায় যে সকল মানুষই আল্লাহর পথে দাওয়াত দিবে, বিষয়টি এমন নয়। মানুষের মধ্যে থেকেই কিছু মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, যারা ভালো বুঝে, ভালো প্রচার করতে পারে এবং মন্দ বুঝে মন্দ থেকে বিরত থাকতে পারে, এমন মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, এমন মানুষকে কল্যাণের প্রতি আরও জনগণকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই লোকের কাজ হবে ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করা, ও উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল মানুষ। যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারাই হলো সফল মানুষ। প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। তাহলে একটা পরিবারের পক্ষে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগ পাওয়া সহজ হবে। তাছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ মানুষের হবে না। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে, ওয়া ইউতিউনাল্লাহ, তারা আল্লাহর আনুগত্য করে আর তার রাসূলকে মান্য করে, এরাই হলো সফল মানুষ। আল্লাহ তাআলা অত্র আয়াতে সকল নারী পুরুষকেই ভালো কাজের আদেশ করার জন্য আর মন্দ কাজের নিষেধ করার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। তিনি বলেন, মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী, অবশ্যই একজন আর একজনের কল্যাণ কামনা করবে, অবশ্যই একজন আর একজনের হিতাকাঙ্ক্ষী হবে। এ কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদ স্বরূপ। যেমন প্রাচীরের একটা ইঁট আর একটা ইঁটের সাথে লেগে থাকে, ঠিক একজন মুমিন আর একজন মুমিনের সাথে কল্যাণে পরস্পরে লেগে থাকবে। একজন আর একজনের অকল্যাণ কিছু বুঝতে পারলে তা অবশ্যই বন্ধ করার বা নিষেধ করার প্রাণপণে চেষ্টা করবে। এটাই হচ্ছে পরস্পরে মুমিন পুরুষ বন্ধু শুভাকাঙ্ক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, একজন মানুষ আর একজন মানুষের সাথে একজন মানুষের মতো। একজন মুমিন আর একজন মুমিন, দুইজন মিলে যেন একজন।
সারা পৃথিবীর মোমেন একজন মানুষ। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা দুনিয়ার মোমেন হচ্ছে একজন মানুষ। ইনিস্তাকায় আইনহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা করে। ইনিস্তাকার আসহু ইস্তাকা কুল্লুহু, যদি মাথায় ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা করে। অর্থাৎ একজন মানুষ যেমন চোখে ব্যথা অনুভব করলে সম্পূর্ণ শরীরেই ব্যথা অনুভব করে, মাথায় ব্যথা অনুভব করলে সম্পূর্ণ শরীরেই ব্যথা অনুভব করে, ঠিক একজন মুমিন কোনো সমস্যার মধ্যে পড়লে আর একজন মুমিন এই সমস্যাকে পুরোপুরিভাবে আঁচ করবে এবং ব্যথা অনুভব করবে। তাহলেই হবে একজন পুরুষ আর একজন পুরুষের জন্য, একজন মোমেন আর একজন মোমেনের জন্য বন্ধু শুভাকাঙ্ক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণে থাকবে তখন আল্লাহ তাআলা তার জন্য কল্যাণে থাকবে। মাকান আল আব্দ, যতক্ষণ পর্যন্ত মানুষ আর একজনের কল্যাণে থাকবে আল্লাহ তাআলা তার কল্যাণে থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলা বলেন, একজন পুরুষ আর একজন নারী, একজন নারী আর একজন নারী, এরা সবাই পরস্পরে একজন আর একজনের বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, এরা ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাত, আর এরপরে তৃতীয় যেটা জরুরি কাজ হবে সেটা হবে সালাত আদায় করা। জরুরি কাজ হচ্ছে যাকাত প্রদান করা। এরপরে আরও দুইটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে মান্য করা, অর্থাৎ সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকতে হবে। রাসূলের আনুগত্য করা, অর্থাৎ জীবনে বেঁচে থাকার ব্যাপারে প্রত্যেকটা কথা ও কর্ম রাসূলের পদ্ধতিতে হতে হবে। বিছানে শুইলে ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে। বিছান থেকে উঠার সময়তে দোয়া পড়ে উঠতে হবে। পেশাবখানায় প্রবেশ করলে দোয়া পড়ে প্রবেশ করতে হবে। পায়খানায় প্রবেশ করলে দোয়া পড়ে প্রবেশ করতে হবে। মসজিদে ঢুকলে ডান পা আগে দিতে হবে। জুতা পরিধান করলে আগে ডান পায়েরটা পরিধান করতে হবে। খোলার সময়তে বাম পায়েরটা আগে খুলতে হবে। প্রত্যেকটা কাজে যখন মানুষ রাসূলের আনুগত্য করবে তখন এরাই হবে সফল মানুষ। তাই তো আল্লাহ তাআলা বলেন যে মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। তারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে, এরাই হলো সফল মানুষ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, মানুষ যদি কাউকে কোনো অপছন্দ কাজ করতে দেখতে পায় তাহলে সে যেন বলপূর্বক বাধা প্রদান করে। যে কোনো মূল্যে বাধা দিতে হবে। যে কোনো অন্যায় চোখে পড়লে সম্ভবপর তাকে বাধা দিতে হবে। এটাই হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনার শক্তি থাকে তাকে যে কোনো মূল্যে ঠেকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুম, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, অত্যাচারী হলেও অত্যাচারিত হলেও। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, অত্যাচারিত ব্যক্তিকে না হয় সাহায্য করব, বিপদে পড়েছে, যতদূর পারি সহযোগিতা করব, কিন্তু যে ব্যক্তি অত্যাচার করছে তাকে সহযোগিতা কিভাবে করব? আল্লাহর নবী বললেন যে তামনাউহু আনি যুলমে, তোমরা তাকে তার অত্যাচার থেকে ঠেকাও। আল্লাহর নবী এখানে বললেন না যে নরমতা অবলম্বন করো, কোনো পদ্ধতি অবলম্বন করো। তোমার বাস্তব যে কোনো মূল্যে অন্যায় ঠেকাতে হবে, এ কথাই আল্লাহর নবী বললেন। মানুষের উচিত হবে যে কোনো মূল্যে একটা অন্যায়কে ঠেকানো। একটা মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের নিয়ে মত্ত, একজন নারী নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে, একজন পুরুষ টাকনো নিচে কাপড় পরে স্কুল কলেজে যায়, এগুলো আমরা রাত দিন দেখতে পাচ্ছি। গ্রামে একজন মানুষ রাত দিন সুদের লেনদেন করে। গ্রামের একটা ছেলে এরকম আশা ঠ্যাঙ্গা মারা আরও যত এনজিও আছে বহির্বিশ্বের পক্ষ থেকে, এগুলো এনজিওতে চাকরি করে,
যার রুজি বৈধ নয়, এরকম যদি দেখতে পাই তাহলে যে কোনো মূল্যে তা ঠেকানোর চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় বসে আছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনাদেরকে এগুলি বুঝে জেনে আমল করার তৌফিক দান করুক, আমরা এটাই অন্তর থেকে কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে কোনো অন্যায়কে জোরপূর্বক বাধা দিবে, সম্ভব না হলে সে মুখে বাধা দিবে। ফাইনলাম এস্তাতে ফাবেলেসানিহি, যদি হা দিয়ে ঠেকানো সম্ভব না হয় তাহলে মুখে বলতে হবে। অবশ্যই তাকে এটা অন্যায় এ কথা মুখে প্রচার করতে হবে। এ কথা মুখে প্রচার না করে কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার পরকাল সফল হবে না এবং তার পরিবার পরকালের সফলতা অর্জন করতে পারবে না। প্রত্যেকটা পরিবারের মালিককে এবং পরিবারের সদস্যকে এ ব্যাপারে সতর্ক সাবধান হতে হবে যে যে কোনো অন্যায়কে যদি সম্ভব না হয় জোর করে ঠেকানো, তাহলে অন্তত মুখে বলে তা প্রাণপণে ঠেকানোর চেষ্টা করতে হবে। এটা জরুরি। আর আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, আল্লাহর নবী এই বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বাঁচার জন্য আরেকটা পথ উল্লেখ করলেন, ফাইনাম ইয়াস্তাতে ফাবে কালবেহি, যদি মুখে বলা তার পক্ষে সম্ভব না হয়, যদি এই অন্যায়ের প্রতিরোধ মুখে করতে না পারে তাহলে ফাবে কালবেহি, অন্তরে ঘৃণা করবে। এটা হলো বাঁচার তৃতীয় পথ। এ কারণেই তো আল্লাহর নবী বলেছেন, 1 নম্বর পথ হলো মুখ বন্ধ করো, 2 নম্বর পথ হলো বাড়িতে থাকো, 3 নম্বর পথ হলো নিজের পাপের জন্য কাঁদো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিস্থিতি এত ঘোলাটে হবে, সামাজিক অবস্থা এত জটিল ও কঠিন হবে, নারীরা মাঠে ঘাটে নগ্নভাবে অন্যায়ে লিপ্ত হবে, সমাজে জেনা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, সমাজের লোক বুদ্ধিহীন হয়ে যাবে, সমাজের দায়িত্বশীলেরা ইতর শ্রেণীর হয়ে যাবে, তারা হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা অশ্লীল কাজ ভালোবাসবে, তখন সমাজে হক কথা বলা খুবই কঠিন হবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাঁচার যেটা তৃতীয় পথ সেটা হচ্ছে অন্তরে ঘৃণা করা। আমরা এই অন্যায়কে সমর্থন করি না, অবশ্যই এটা অন্যায়, অবশ্যই এই অন্যায়কে আমরা উপেক্ষা করতে চাই। এটা হাতে বলতে না পারলে, মুখে বলতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে সেখান থেকে চলে যাবে, তাহলে অন্তত মানুষের বাঁচার 3 নম্বর পথটা পেয়ে যাবে। 1 নম্বর বাঁচার পথ জোর করে ঠেকাবে, 2 নম্বর বাঁচার পথ মুখে বলবে, 3 নম্বর বাঁচার পথ ওখান থেকে সরে দাঁড়াবে। আর এ কথা আল্লাহ রসুল বললেন ওই সময়তে যখন তিনি বললেন আনাসকে, আনাস কিভাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে আর যুগের কি হবে। আনাস, তোমাদের কি হবে আর যুগের কি হবে। ইগরবাল উন্নাস গারবালাতান, যেদিন মানুষের উপরে অন্যায় করা হবে, অবিচার করা হবে, সমাজের মানুষেরা স্বৈরাচারী স্বেচ্ছাচারী হবে, সাধারণ মানুষের প্রতি অবিচার করবে, অন্যায় করবে, সেদিন তোমাদের কি হবে। আল্লাহর নবী বললেন যে মারিজাতিল ওহুদ আল আমানাত, মানুষের ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে, মানুষের আত্মসাতের আমানতের বিষয়টি ধ্বংস হবে, তখন তোমাদের অবস্থা কি হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফামা তা'মুরনি, আল্লাহর নবী বলেন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত। তখন আল্লাহ রাসূল বললেন যে যেটা ভালো বুঝো সেটা করো, আর যেটা মন্দ বুঝছো সেটা ত্যাগ করো। আলাইকা বিন নফস, তুমি একাই থাকো, জনসাধারণ থেকে বেঁচে থাকো, জনসাধারণের কাছে গেলেই তুমি বিপদে পড়ে যাবে। এটাই হচ্ছে পরিস্থিতিকে অন্তর দিয়ে ঘৃণা করে চলা। মানুষ যদি পরিস্থিতিকে অন্তর দিয়ে ঘৃণা না করে তাহলে তার বেঁচে থাকার পরিবেশটা থাকবে না, দুনিয়াতে পরকালেও থাকবে না, সে জান্নাত লাভ করতে পারবে না।
একটা পরিবারের প্রত্যেকটা সদস্যইকে এই পথ অবলম্বন করতে হবে। যদি না করে তাহলে তাদের ভয়াবহ অবস্থা খুব অচিরেই। দেখুন বুখারী মুসলিমের হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সমর্থন করে, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে, এদের উভয়ের দৃষ্টান্ত, এদের উভয়ের উদাহরণ একদল লোকের মতো, ইস্তাহামু সাফিনাতান, যারা একটা নৌকা ভাড়া নিয়েছে, সরাবাজুহুম ফি আসফালিহা ও সরাবাজুহুম ফি আলাহা, নৌকা ভাড়া নিয়ে তারা হয়েছে অর্ধেক কিছু নিচে আর অর্ধেক হয়েছে উপরে। সাধারণত যেসব নৌকাগুলি 2 তলা 3 তলা, তার উপরে পানি থাকে, পানি নিয়ে ব্যবহার করা অনেক সুবিধা হয়, তো যারা উপরে থাকে তাদেরই সুবিধা হয়, তো সবাই উপরে যেতে চাইবে, এই জন্য লটারির প্রয়োজন। উল্লেখ্য যে আমাদের দেশে যে 10 টাকার বিনিময়ে অনেক টাকা পাওয়া যায়, এই লটারি হারাম, এই লটারি হচ্ছে জুয়া। তবে যে লটারিতে আর একজনের ক্ষতি হয় না, সে লটারি জায়েজ। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লটারির মাধ্যমে কিছু লোক হয়েছে উপরে আর কিছু লোক হয়েছে নিচে। যারা নিচে হয়েছে তারা পানি আনতে উপরে যায়, ফাতাযাবিহিম, উপরে পানি আনতে গেলে এদের অসুবিধা হয়, এদের কষ্ট হয়। তখন এই লোকটা উপর থেকে ঘুরে এসে একটা কুড়োল নিয়ে নৌকার নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে, পানি বের করবে সেই জন্য। উপর থেকে লোকটা ফিরে এসে বলছে, মালাক, ঘটনা কি, আপনি এটা কি করছেন? তখন লোকটা বলছে, জানতুম তাযাইতুম বিওয়াদাল ওয়ালা বুদ্দালি মিনাল মায়ে, উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানির একান্ত জরুরিও বটে, পানি ছাড়া তো আমাদের কোনো গত্যন্তর নেই, আর পানি আনতে আপনাদের উপরে গেলে অসুবিধা হয়, নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করে পানি বের করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আখাজুহু, ওরা যদি এর হাত থেকে এই কুড়োলটা নিয়ে নেয় তাহলে ওরাকেও বাঁচাবে, লোকটাকেও বাঁচাবে। কুড়োলটা নিয়ে নিলে সে নৌকা ছিদ্র করতে পারবে না, তখন এই নৌকা ডুববে না, সবাই বেঁচে যাবে। অইন তারাকুহ, আর তারা যদি ছেড়ে দেয় যে তোমাদের কাজ তোমরা বুঝো, আহলাকুহ আহলাকু আনফুসাহুম, তাহলে নৌকাতে যারা আছে সবাকেই ডুবাবে এবং যে ব্যক্তি নৌকার নিচের দিক ছিদ্র করছে তাকেও ডুবাবে। কেননা নৌকা ডুবে গেলে কেউ বাঁচতে পারবে না, কারো বাঁচার পথ নেই, কোনো পথ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস তো বুখারী মুসলিমের, মানে সন্দেহের কিছু নেই। সন্দেহের কিছু নাই মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না, এইগুলো অসম্ভব। এরপরেও সম্ভব হয়ে যেতে পারে যে আম গাছে জাম ধরতে পারে, ধরে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এইগুলো যদি সম্ভব হয়, তবুও যেই কথাটা বলছি এতে সন্দেহ আছে বলে যদি মানুষ আজীবন চেষ্টা করে, তবু এর ভিতরে সরিষা ঢোকাতে পারবে না, অসম্ভব। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থেকে যাবে। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে সম্মানিত দর্শক মণ্ডলী, নৌকা ডুবে গেলে কেউ রক্ষা পাবে না। যেমন পিতা নামাজ পড়ে, ছেলে পড়ে না, এই পিতা রক্ষা পাবে না, তেমন গ্রাম্য সর্দার নামাজ পড়ে, গ্রামের লোকেরা পড়ে না, তো গ্রামের লোকেরা রক্ষা পাবে না, যেমন গ্রাম্য সর্দার পাবে না, তেমন একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভালো বলে না, ভালো করে না, তাহলে এও পরিত্রাণ পাবে না। ঠিক এ নিজে ভালো করে, ভালো বলে, কিন্তু তার যে অধীনে ছেলে মেয়েরা আছে তাদেরকে ভালো করতে বলে না, তো নৌকা ডুবে গেলে কেউ বাঁচবে না। যেমন এই নেতা নিজে ভালো হয়ে বাঁচতে পারবে না, তেমন সবাই ধ্বংস হয়ে যাবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারের প্রত্যেক সদস্যকেই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, সকলকেই ভালো বিষয়টি গ্রহণ করতে হবে,
মন্দ বিষয়টি পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমাদের সবার জানা থাকা ভালো, পৃথিবীতে সবচেয়ে বড় শহীদ হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীর কোনো মানুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সমমর্যাদার শহীদ নয়। এরপরে তিনি বলেন, সুম্মা মান কামা ইলা ইমামিন জাইর ফামারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। একজন ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের আদেশ করলো, স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, তখন সে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো। এই নিহত ব্যক্তিও এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান পেয়ে যাবে। আমরা শহীদদের মান বুঝি না, আর একজনকে বুঝানোর চেষ্টাও করি না। যেহেতু শহীদদের মান বুঝি না, এই কারণেই আমরা মনে করি যে সারা দুনিয়াতে যারা এমনিতেই মারা যাচ্ছে তারাও শহীদ। আল্লাহুস সামাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচারের মাঠে শহীদদের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের সেন্ট হবে আতরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার মনটা চাই আমি শহীদ হই, আমার মনটা চাই আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তাহলে শহীদের মান অবশ্যই ভিন্ন। আমাদের তো জানা নাই যে শহীদের মান কি, এই জন্য আমরা আরো 5 জন 10 জনকে শহীদ বলার সুযোগ পেয়ে যাচ্ছি। শহীদ ভিন্ন জিনিস। কিয়ামতের মাঠে শহীদদের চেয়ে কোনো মানুষ বেশি মান অর্জন করতে পারবে না। যে কোনো বিনিময়ে, যে কোনো মাধ্যম দিয়ে মানুষ শহীদের মান মর্যাদা অর্জন করতে পারবে না। যদি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পথে শহীদ ব্যতীত আরো 7 জন শহীদ আছে, তার একজন হচ্ছে আল মাবতুন শহীদ। যে ব্যক্তি পেটের অসুখে মারা গেল সে ব্যক্তি শহীদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কথা বলতে গিয়ে বলছিলাম যে সবচেয়ে বড় শহীদ হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এমত অবস্থায় এই মানুষকে কেউ যদি হত্যা করে, তাহলে এই মানুষও হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকলকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।